হরে কৃষ্ণ, রাধে রাধে, গৌর হরি হরি বল। জয় গোবিন্দ, জয় রাধারানী, রাধে রাধে। আপনাদের সকলকে পূজাস ব্লগ চ্যানেলে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি এখান থেকে শুরু করছি। হরে কৃষ্ণ, রাধে রাধে। সকলেই আমার প্রণাম নেবেন। শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ। ওম হরি ওম তৎসৎ। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। আজকে পাঠ করব শ্রীমদ্ ভগবদ গীতার নবম অধ্যায় রাজগুহ্য যোগ, শ্লোক নাম্বার 27। যৎ করোষি যজ্ঞশাসি যজুঝোষি দদাসি যৎ তপস্যসি কয়েন্তেয় তৎকুরুষ্ব মর্দপর্ণম। অর্থাৎ অনুবাদ: হে কয়েন্তেয়, তুমি যা অনুষ্ঠান করো, যা আহার করো, যা হোম করো, যা দান করো এবং যে তপস্যা করো, সেই সমস্তই আমাকে সমর্পণ করো। তাৎপর্য: প্রতিটি মানুষেরই প্রধান কর্তব্য হচ্ছে তার জীবনকে এমনভাবে গড়ে তোলা যাতে কোনো অবস্থাতেই সে ভগবান শ্রীকৃষ্ণকে ভুলে না যায়। দেহ ও আত্মাকে একই সঙ্গে যথাযথভাবে প্রতিপালন করার জন্য সকলকেই কর্ম করতে হয়। তাই ভগবান শ্রীকৃষ্ণ এখানে উপদেশ দিয়েছেন, সমস্ত কর্ম যেন কেবল তার জন্যই করা হয়। জীবন ধারণের জন্য সকলকেই কিছু আহার করতে হয়। অতএব সমস্ত খাদ্যদ্রব্য ভগবান শ্রীকৃষ্ণকে নিবেদন করে তা প্রসাদ রূপে তা গ্রহণ করা উচিত। প্রত্যেক সভ্য মানুষকেই কিছু ধর্মীয় আচার অনুষ্ঠান করতে হয়। তাই শ্রীকৃষ্ণ আদেশ দিয়েছেন, এই সব কিছুই আমার জন্য করো। আর একেই বলা হয় অর্জন। সকলেরই কিছু না কিছু দান করার প্রবৃত্তি আছে। ভগবান শ্রীকৃষ্ণ তাই বলছেন, আমাকে দান করো। এর তাৎপর্য হচ্ছে এই যে সমস্ত সঞ্চিত ধন কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের প্রসারের জন্য উৎসর্গ করা উচিত। আজকাল ধ্যানযোগ পদ্ধতির প্রতি মানুষের অভিরুচি উত্তরোত্তর বেড়ে চলেছে, কিন্তু এই যুগের পক্ষে তা বাস্তবসম্মত নয়। কিন্তু যিনি জপমালায় হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে করতে 24 ঘন্টা শ্রীকৃষ্ণের ধ্যানে নির্মগ্ন থাকার অভ্যাস করেন, ভগবদ্গীতার 6ষ্ঠ অধ্যায়ের সিদ্ধান্ত অনুসারে তিনি নিশ্চিত রূপে একজন পরম যোগী। হরে কৃষ্ণ, রাধে রাধে, গৌর হরি হরি বল। জয় গোবিন্দ, জয় রাধারানী, রাধে রাধে। শ্লোক নাম্বার 28। শুভাশুভ ফলৈরৈবং মোক্ষস্য কর্মবন্ধনৈ সন্ন্যাসযোগ যুক্তাত্মা বিমুক্তাং মামুপৈষ্যসি। অনুবাদ: এভাবেই তুমি আমাতে সমস্ত কর্ম অর্পণ করো। এভাবেই তুমি আমাতে সমস্ত কর্ম অর্পণ করো বা অর্পণ করার মাধ্যমে শুভ ও অশুভ ফল বিশিষ্ট কর্মের বন্ধন থেকে মুক্ত হবে। তোমার মন সন্ন্যাস যোগে আমাতে যুক্ত করে
তুমি মুক্ত হবে এবং আমাকেই প্রাপ্ত হবে। তাৎপর্য: যিনি গুরুদেবের নির্দেশে কৃষ্ণ ভাবনাময় কর্মের অনুষ্ঠান করেন তাকে বলা হয় যুক্ত। পরিভাষায় একে বলা হয় যুক্ত বৈরাগ্য। শীলরূপ গোস্বামী পাদ এই অবস্থাকে বিশদভাবে ব্যাখ্যা করে এভাবে: অনাসক্তস্য বিষয়ানাং যথাহমোপঞ্জুতং নির্বন্ধং কৃষ্ণ সম্বন্ধে যুক্ত বৈরাগ্যমুচ্যতে। শীলরূপ গোস্বামী বলছেন যে যতক্ষণ আমরা এই জড় জগতে আছি ততক্ষণ আমাদের কর্ম করতেই হবে। আমরা কখনোই কাজ না করে থাকতে পারি না। তাই আমরা যদি কর্ম করে তার ফল শ্রীকৃষ্ণকে অর্পণ করি তখন তাকে বলা হয় যুক্ত বৈরাগ্য। এই সন্ন্যাস যোগযুক্ত ক্রিয়া চিত্তরূপ দর্পণকে পরিমার্জিত করে এবং তার ফলে অনুশীলনকারী যতই পারমার্থমিক উপলব্ধিতে উন্নতি সাধন করেন ততই তিনি পূর্ণরূপে পরমেশ্বর ভগবানের শরণাগত হন। সুতরাং অবশেষ তিনি বিশিষ্ট মুক্তি লাভ করেন। এই মুক্তির ফলে তিনি ব্রহ্মজ্যোতিতে বিলীন হয়ে যান না, পক্ষান্তরে তিনি পরমেশ্বর ভগবানের ধামে প্রবেশ করেন। হরি বল, হরি বল। ভগবান এখানে স্পষ্টই বলেছেন, মাম উপৈষ্যসি, সে আমার কাছে আসে, অর্থাৎ সে তার যথার্থ আবাস ভগবত ধামে ফিরে যায়। মুক্তি 5 প্রকারের হয় এবং এখানে বিশেষভাবে বলা হয়েছে যে সারা জীবন ভগবানের আজ্ঞা পালনকারী ভক্ত এমন পর্যায়ে উন্নীত হন যেখান থেকে তিনি দেহত্যাগ করার পরে ভগবত ধামে প্রবিষ্ট হয়ে প্রত্যক্ষভাবে ভগবানের সঙ্গ লাভ করেন। অন্যান্য ভক্তি সহকারে যিনি ভগবানের সেবায় নিজের জীবন সমর্পণ করছেন তিনি যথার্থই সন্ন্যাসী। এই ধরনের মানুষ নিজেকে ভগবানের নিত্য দাস বলে মনে করেন এবং সর্বদাই ভগবানের ইচ্ছার উপর নির্ভর করেন। এভাবে তিনি যে কাজই করেন তা কেবল ভগবানের সেবার জন্যই করেন। তাই তার প্রত্যেকটি ক্রিয়াকলাপ ভগবৎ সেবাময় হয়ে ওঠে। তিনি বেদবিহিত সকাম কর্ম স্বধর্মের প্রতি তেমন গুরুত্ব দেন না। সাধারণ মানুষের জন্য বেদবিহিত স্বধর্মের আচরণ বাধ্যতামূলক, কিন্তু পূর্ণরূপে ভগবানের সেবায় নিযুক্ত শুদ্ধ ভক্ত কখনো কখনো বৈদিক বিধানের বিপরীত আচরণ করেন বলে প্রতিভাত হলেও কার্যত তা নয়। তাই বৈষ্ণব আচার্যেরা বলে গেছেন যে এমনকি অতি বুদ্ধিমান লোকও শুদ্ধ ভক্তের পরিকল্পনা ও ক্রিয়াকলাপ বুঝতে পারে না। অবিকল কথাটি হচ্ছে, তার বাক্য ক্রিয়া মুদ্রা বিজ্ঞেহ না বুঝয়ং চৈ চ মধ্য। এভাবে যে মানুষ ভগবানের সেবায় নিত্য যুক্ত অথবা ভগবানের চিন্তা এবং ভগবানের সেবা সংকল্পে নিত্যমগ্ন থাকেন তাকে সর্বতোভাবে মুক্ত বলে বিবেচনা করতে হবে এবং ভবিষ্যতে তার ভগবত ধামে ফিরে যাওয়া সুনিশ্চিত। তিনি শ্রীকৃষ্ণের মতোই সব রকম জাগতিক সমালোচনার ঊর্ধ্বে। হরে কৃষ্ণ, রাধে রাধে, গৌর হরি হরি বল, জয় গো।